এসে গেছি। কি খাবে? আনকুনি পাতা রস খাওয়া
মালিশে ভালো। শালা পাগল একটা। আচ্ছা খবর খারাপ। কি বললো রে? কি আবার বলবে? সারা রাত ধরে ভেতর পেয়েছে, শরীর আমার দপদপ করছে। বেরিয়েছে একদিকে ঠান্ডা বেরিয়েছে। আমি যদি দারোগা হতো না, তাহলে তোদের ওই 3 জনেরই একটা ঠান্ডা মেরে ঠান্ডা করছি। তুই যদি মদনের বাপ না হতি না, তাহলে তোমার দারোগা বিয়ে করে শোকায়। এই দেখো, বলছি বড়বাবু কি বলে সেটা আগে বল, তুই পিছে অন্য কথা। কি আবার বলে? বলেছে সব কাজ বন্ধ। হ্যাঁ, সব দিন উপরতলায় রিপোর্ট গেছে। এসপি সাহেব 2-3 দিনের মধ্যে এখানে আসতেছে। হ্যাঁ, আমাদের নামে নাকি অনেক অনেক হাজার, তারপরে বাজার থেকে জোর করে পয়সা তোলা, তারপরে ঠিক চালানো, এখন সব কাম বন্ধ। আরো করেছে, যদি আমরা আবার সোলাই ঠিক চালু করেছি, তাহলে আমাদের 3 জনের পিঠা একেবারে পক্তা বানায়। সেই টকটাই আসবো। আমার একটা তোষক বানায় দিস তো বাবা। আপনি সারা না খেতে দিয়ে পড়ি, আর তোমার আমি লেপ তোষক এসব বানাই দিই না। সাধ্য করবো টাকা কি না? আমখানে এমন করলি না, আমি সাইলু মাত্র হেঁটে হাজির করলি। কেন কেন খুব তো বলেছে রে যে তোদের পাপের পয়সা আর কোনোদিন খাওনি। খাবার বলে দিলে ধ্যান না, বলেছিস করবো। ওষুধ আবার কেউ খায় না, কাকা। আমাদের তো কিছু হবেনি। তবুও এই সোলাই ঠিকঠাক করে চলছে না। শালা জমি ওঠার মুখে 1.5 শালা ঠিক। আবার শালা ওই খুব খারাপই পদ্ধতি আর। সেগুলি হোক, কিছু একটা আমাদের করতে হবে। 2 দিন হয়ে গেল বউ ছেলে থেকে একটু দানা পানি পর্যন্ত পড়েনি। এবার তো আমরা জানে মারা যাবো। কি ব্যাপার? আজ এত ফাঁকা ফাঁকা? থেকে মৌমাছি সব গেল কোথায়? সব গড়গড় করে বলি থাক। হিসাব হয়েছে কোথায়? তোমার মাথা, আমি এসপি, চোখে দেখতে পাবো না? অনেক আইলে কোথায় এসে হরিদাস মা। আমার পানি লাগবে না, আমি পানি কি করবো? আইতে কি করবে মানে? যেমন আমার দুঃখ নেই, সেই জীবনের সাথে একটু ফাইট করবে। ইন্নি যদি বেসাল হয়, তাহলে এক নাইটে মাইক দেনি ফাইট করবে। কি তোরা কিছু বল। আরে দাদা কেটে বলুন, ও ওদের খবর নিতে হবে না। বলে মধু না থাকতে করে দিলে মৌমাছি থাকতে এই যা চলে যাচ্ছে। আরে কিছু দে যান বাবা, 2 টাকা দে যান বাবা। আরে এই ট্র্যাক মেনে যাও, এখান দিয়ে যখনই যাও কানের কাছে ওই এক কেন কিছু দেজাও বাবা, কিছু দেজাও বাবা। এই যে খেটে খেতে পারো না, বলি একটু শরীরটাকে নাড়াও, খেটে খাও, বুঝলে? খেটে খাও। খেটি খাও, আমার বলে তো খাচ্ছি খাওয়ার কথা, আমার বলে খেটি খাও। এই শরীর না খেটি মদন কেউ সব ভিক পাবে, তাইলে ভিক্ষি দিয়ে গেল দেখে খালিটা কিন্তু মতো খেতে চাইলো আন্ডা, বড় বাবু পেছনে দিল রান্না। কিন্তু বিকু এখন উপায় কি? তো পারা যায় না রে। ও অতদিন বলিস আর মালিন্দার সাহেব বড় বৌমা একটু অন্য পথ দেখ। সব সময় ওই এক কথা কেন ঘরে করে নিল বাপ? অনেকেই ব্যবসা করে, আমরাও বাঁচার জন্য করতেছি। হ্যাঁ, এরও তো বেঁচে থাকা বলে। বলে বলে এটিও বেশি থাকা বলে, এটিও সুখ আছে। বলে পশুরাও তো তাই সারে রে সুখী থাকতো। আমরা ওষুধ এসছে কি ভালো আছি? হ্যাঁ, কি ভালো আছি? আচ্ছা, তুমি ভিক্ষা করবে বাঁচার জন্য নয়? তো আমি ভেবে গেছি বলে নয় করে আর পারলাম না।
তো আমার শেষ শেষ সময় আর তিনিও কথা পাবো ব্যাস খালি চুপ করে পড়ে থাকো, চুপ করে বসে থাকতো। মনোহর, তোর ছেলে যদি ওর মতো হয় কি হবে? স্যার আপনি কি করবেন? না এই কথা বলতে তোর গরমে লাগবে না? শরমে লাগবে কেন? সব পাহাড় আমি বহুদিন আগে শুকিয়ে দিয়েছি। এই বাইরে এই সংগ্রামে থাকি বলে মানুষের কেমন হয়ে যায়, তখন ওই লজ্জা সরব মহা নিঃস্রোত দুঃখ দরদ সব জানাতে ধুয়ে মুছে সাফ হয়ে যায়। এক নম্বরই পথটা সেখানে পাইতে তো সবাই খালি জ্ঞান দেয়, কেউ সন্ধান দিতে পারে না। ওরে এইসব ব্যবসা করা পাপ। আরে রাখো, রাখো তোমার বাপ পুণ্যি। যত লোক পয়সা কামায় সব পুণ্যির পথে না, সব পুণ্যির পথে। সব কর অন্যরকম, বুঝলে? সব কর অন্যরকম। যার হাতে যত টাকা তার তত পুণ্য। সবা তোমার টিনির কারখানার চাকরিটা কেন দেয়? তোমার মালিক হলে গিয়ে মহা পুণ্যবান, সালার যতগুলো কারখানা ততগুলো মন্দির, আর তুমি হলে গিয়ে পাপি বেজাম্মা। আমরা আমরা সবাই বেজাম্মা, সবাই বেজাম্মা। নিঃসম্মা তাহলে কোথায় হবে? বড় একটা ব্যথা করতেছে রে, শরীরটা সকাল থেকে কেমন যেন পেটি জ্বালা, বড় জ্বালা বা, পেটি জ্বালা, বড় জ্বালা। দেখো, যে করি হোক, আজ কিন্তু 2 পয়সা ধান্দা করতেই হবে, নাহলে আমরা সকলে মিলে মরবো। কিন্তু মরবি কেন? হঠাৎ এত মরবার ইচ্ছে? খাতুদা ফেল না ও কখন ছাড়াবে নাকি? আজকে কি ভাবে মেরেছিলাম না? কোনো অসুবিধা হয়নি তো? ও খাতুদা আমাকে বলবি। খাতুদা ফেল না? হ্যাঁ পেলাম পেলাম। ব্যাপার কি গো? এই ওরা কি তো খাতুদকে এত ভক্তি করে পেন না? ব্যাপার কি? কি যে ভয়ের খাতুদা? আমরা যেহেতু আপনি হলেন গিয়ে আমাদের নেতা, এই জনগণের নেতা, তা আপনাকে প্রেরণা করবো না তো কাজে প্রেরণা করবো না। আচ্ছা এই বলছিলাম কি হবে না কি একটা ঠিক আছে, লাইনে এসো বাবা, লাইনে এসো। এত বড় ছিলেন একটা বিড়ি, এই চা পেছই খাও। অর্থনীতি তো জীবনে কমলো পেটুর, বুঝলে পুরো? আচ্ছা পাতেলা কত শুনেছি, দেখছেন না কি পাতেলা দেখছেন না? পাতেলা ওই পাতেলা দিচ্ছি তোমাকে, যারা সাত সকালে বিড়ি খাওয়ানো এই যারা প্রতিদান না? একটা বিড়ি খাইয়ে যদি এত কথা শোনালিকে টানা যায়, এই 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 তোমাদের তো তোমাকে অনেক বড় বড় কথা হয়েছে তাই না? হ্যাঁ ভোটের আগে বুঝলেন, ভোটের আগে কি কি করবো তার একটা লিস্ট দিয়েছি, অনেক প্রতিশ্রুতির তালিকা। সেই শুনে এই শালাদেরকে হত্যানি বলে কিনা আপনাকে ভোট দেবো খাতুদা, এখন বলে কিনা আমি বাতিলা দিচ্ছি। আমি তারা ভোট দিয়ে দেখছি, যদি জিততুম সোনার বাংলা দিয়ে পুরো হীরের বাংলা বানিয়ে রাখতুম, হীরের বাংলা বুঝলি? এই তো আমার একটা বাতিলা ছাড়লে, আসলে যে কৃষির বাংলা আপনারা করবে সেটাই তো ঠিক করে উঠতে পারেন। এই মুখে বাতিলা বলে অনেক কটু কথা বলি ফেললো না। দেখেছেন দেখেছেন আবার কেমন আওয়াজ দিচ্ছে, আবার
আজ সদরে 3টের সময় টিএমকে ঘেরাও করা হবে। 2টোর সময় আমাদের এখান থেকে মিছিল করে যেতে হবে। তা তোরা সবাই ঠিক টাইমে চলে আসবি। মিছিল ঘেরাও এসব কেন? গতকাল পুলিশের গুলিতে আমাদের বহুদিনের একনিষ্ঠ কর্মী গুলিয়ালদার মারা গেছে, তোরা জানিস না? পুলিশি সন্ত্রাস, সরকারি অত্যাচারের বিরুদ্ধে গুলের মৃত্যুর বিচার বিভাগীয় তদন্তের দাবিতে আজ ডিএম এর বাড়ির সামনে বেলা 3টে। ঠাকুরদা বিয়ে মানে হচ্ছে এলেনে কাকে সেগুলে হ্যাঁ, সব গুলে রে আর সব গুলে ট্রেনের কার কাজ হলো কি? ও কি মানুষ না? ও কি আমাদের কর্মী হতে পারে না? হ্যাঁ, জানিস বিকু, আজ সকালে খবরের কাগজে গুলের বিধবা ছেলে আর তার বউয়ের ছবি বেরিয়েছে। বিধবা ছেলে কি করে কষ্টে আমার মুখটা ফেটে যাচ্ছে রে, ফেটে যাচ্ছে। তারপরে শুরু হবে গুলের মৃত্যুর প্রতিবাদের দাবিতে শুরু হবে আমাদের জঙ্গি লড়াই। হ্যাঁ, আমি তো কাঁচা খুলে গেছে যাও। আরে এটা বুঝে নাই না তোরা সবাই ঠিক টাইমে চলে আসবি, ঠিক আছে? কিছুক্ষণ ঘেরাও অবস্থানে, পরে শুরু হবে জঙ্গি লড়াই। এটা আবার কি গো জঙ্গি লড়াই। হ্যাঁ তুমি থামানি চেচ্ছু পাগল। বেদাতে ধাপে ধাপে সলতে পড়া ছোট খোকা, হাতে বাঁধা বড় খোকা, তারপরে লাইফ শাখা, লাইফ শাখা, লাইফ শাখা, লাইফ শাখা, লে হালুয়া, লে ডাকা, লে হালুয়া, লে ডাকা, লে হালুয়া, লে ডাকা। শুধু টপকা টপকি হবে, টপকা টপকি, বুঝলি? হ্যাঁ তাহলে গভর্নমেন্টের পুলিশ এসে আপনারা ডেকে নিয়ে গিয়ে দুটো ভাত খাওয়াবে তা কেন? পুলিশ যা করার করবে, যা আবার হবে। হবে তো সময় থাকতে গিয়ে বিপদ এই মিছিলে গেলি পরে কেউ আর জ্যান্ত ফেলতে আমি লিখে দিচ্ছি পুলিশ যখন পেয়ে যাবে না তখন ওই খাদ্যটা নে হালুয়া পেছন দিয়ে করে মালপুয়া হয়ে যাবে এই মতা, তোর বাপকে সামলা। অনেকক্ষণ ধরে ফুট কাটছে, পুরো হোক আর যাই হোক। আপনি একটু শান্ত হয়ে বসে থাকুন। আরে ও পাগলের কথা আপনি কিছু মনে নেবেন। বসে খাদ্যটা খাদ্যটা ও খাদ্যটা বলে ভাই, কি? একটু মুদবো এই তোকে আমার গায়ে উঠলো নাকি শালা? অনুমতি নাই কেন যাও। এদিকে আপনার বড় বিপদে পড়েছি খাদ্যদা। কেন? কি হয়েছে? এই যে দেখছেন না, সব একেবারে পুলিশে ভেঙে দিয়ে গেছে। মালপত্র সব লোপার। এখানে তো আর এসপি আছে, তাই না? তাই স্যার, বল এবার তোরাই বল, কিরকম সন্ত্রাস শুরু করেছে বল। আপনি একটা পয়সা নেই করি আপনি একটা পথ বাঁধবান খাদ্য এ নিয়ে না বড় জ্বালা। ছাড়টা ঠিক করলি, করবি কিরাম চলে গিয়ে ব্যবসা তোলাই খেয়ে। আরে ব্যবসা ম্যানেজ না করতে পারলে আমি কি করতে পারি বল? আপনি আপনি ইচ্ছে করলে কিছু একটা পারেন খাদ্য ঠিক আছে, তুই ঘুরে যা, তারপরে বড় বাবুকে দিয়ে তোদের সাতটা ফিটটা চালু করি দেবে। এখন একটা কিছু ব্যবস্থা করে দেন খাদ্য নইলে আমরা সকলে মিলে আমি পরে বসে ঠিক আছে, একটা কাজ কর, আমাদের এখানে যখন হামেশাই মিটিং মিছিল এগুলো চলবে, এখানে একটু চানাচুর টানাচুর বিক্রি করে। কিছু মনে করবেন খাদ্যদা। আপনি যে মিছিলের কথা বললেন, সেই মিছিলের লোকে সাঁসুর টানাসুর খাওয়ার সময় পাবে। ওখানে তো রণক্ষেত্র হবে। ये নিয়ে সালা বহুত বেচান।
এই শু একটা লাশ, বাচ্চা বুড়ো জোয়ান মেয়ে চারু একটা লাশ। পুরাণের কেউ শিখে রাখতে হবে। একটু আমাদের বডি করেছে, আমাদের অসুবিধা হবে। থানাও ডেড বডি চাইছি, আমরাও ডেড বডি চাইছি। ভাইরা ভাই, আমরা দুটি ভাই শিবের গাজন গাই। এই বিকো, হয়ে গেছ? গোটাকে আসছে। আনন্দময় নিরানন্দ করুণা। মা করে তাকিয়ে আছিস কি? ঠাকুর দেখছিস নাকি? ঠাকুর দেখছিস? কাজ কর, সাদা চাদরটা দিয়ে তোর বডিটা ঢাকা দে। ঠান্ডাটা দরজা খাওয়া শুরু করে সরকারের টাকাটা তুলতে শুরু করি। একদম চোর চোখে দোস্তি করতে হবে। সেন্টিমেন্টের ব্যাপার, মানুষ এমনি চাপা দেবে। পুলিশেরই বেশিক্ষণ থাকবে কেন? 2-3 ঘন্টা থেকেই কেটে পড়বে। এই যুগের যা টাকা উঠবে, সেই টাকা দিয়ে বেশ কয়েকদিন ভালোভাবে চলে যাবে। কাল সকালে যুগের এই ডেড বডি নিয়ে বেরোবে আমাদের সবকিছু। হাজার হাজার ঘন্টার আওয়াজ উঠবে। কিছু মনে করবেন জ্যান্ত মাংস নিয়ে শোক হয়েছে। আপনাকে বলে বলে দেখা না। কি করতে কি বলে ফেলেছি? আমার এখন বহুত কাজ, চলিয়ে। হ্যাঁ, তোরা সবাই ঠিক টাইমে চলে আসবি, বুঝলি? আসুদা এই না এত দাঁত কেলার কি আছে? হ্যাঁ, আবার আসবে, আসবো, আবার আসবো। এবং দারুণ ধান্দা। জয় কমায়, জয় মা তারা, জয় মা তারা। সেরকম কিছু নয়, কি করিয়া সাহস করি এগিয়ে দিলাম, তাহলেই গেলাম। জয় মা তারা, জয় মা তারা, জয় মা দূর শালা, এই মেয়েদের মুখে তারাই পেয়েছি। তারপর চলে গেলি জয় মা তারা, জয় মা তারা। এই মতলবটা কি বল না? শোন না, লিখি চল এই মদনের বাপেরে মরা সাজায়। সরকারি জমি আমরা সবার কাছে সাদা চাইবো, কোনো জোর জবরদস্তি নেই, যে যা পারে তাই দেবে। কত টাকা তো কোনো মনে হয়
চোখটা যাবে কেমন অদ্ভুত অদ্ভুত থাকে। সব ঠিক হয়ে যাবে। ওই 100 200 500 যে সাদায় তাই দাও। তারপরে ওই বেশ কিছু জমবে বেশ সম্পদ কি মজা। কিন্তু রাজি হলে তো চল আমরা পুরোটা গিয়ে বুঝাই বলি। আমরা না একটা মতলব করেছি। আমারে মারার মতলব করেছো তো? হ্যাঁ? ও তুমি শুনি ফেলেছো? বলছি তুমি রাজি তো? না, কেন? যারা কারোর সর্বনাশ তো কারোর পৌঁছবা। আমি মরবো, আমার সৎকারের জন্য টাকা উঠবে। ভাগাভাগি তো আমি পাব। আমি মরবো না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওই তার ভাবি হবে কিনা? তার ভাব আমি তো মনে থাকে জানো। একদম একদম। এবার তুমি রাজি তো? আইলে এসব মাথল আরে একটা বাপের ব্যবসা না দাও। আচ্ছা বুদ্ধি অক্ষা চমৎকার। মনে গেল বলি মতি হবে। শালা তুই বলি কই বড় এরকম ভর্তি দেওয়ার কি আছে? এটা তো শালা আমাদের হাত ফেল হয়ে যাওয়া। আরে আরে আমাদের একটু রেডি হতে হবে। কান্নাকাটি করবো নি নাকি? তাহলে আরেকটা ক্যান্সেল। এবার তাহলে তোরা রেডি হ। হ্যাঁ হ্যাঁ। রেডি সিডি ওটা শোন ভালো করে তুই কাট। আর শোন 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 সবটা মুখে একটু করে ভাবে। সবগুলো ভালো করে বলি। এটা এখন কেটে দিলাম। আজ পরে কিন্তু বলিছে তোর বাপ। হ্যাঁ ঠিক আছে? এবার সবাই রেডি তো? হ্যাঁ দিদি দিদি দিদি। অমরন কতদিন দে এই সাদা চাদরটা দে না সব পাঙ্গ ঢেকে দিবি। আমি তাহলে বলি হ্যাঁ বল বল বল। তুলসী পাতা নেয় সব চোখে দে রাখো একটু দেখতে ভালো থাকে। এখন তুলসী পাতার কথা বাবা। পাওয়া যাবে তাহলে একটু নিম পাতা দেয়। আরে এবার না ডিম ডাল নিয়ে এসে তোমার দু চোখে ঢোকিয়ে দেবো। বলছি তুমি শুয়ে থাকবে সাদা সাদা দিয়ে কি দেবো? তুলসী পাতা নিম পাতা কেনে কেনে আচ্ছা শুক্র শুক্র আচ্ছা ঠিক আছে বাবা ঠিক আছে। তাহলে বলি দিদি দিদি ডেড বডি। দুধ নেই দিন কখন থেকে আমি বলেই যাচ্ছি। আরে সুচি বল 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 সুচি। গ্যারেজ করে দিদি তুমি আসছে। তাড়াতাড়ি ফোন দিস না। ওটা তুই ভালো করে কাট। আমি আসছি ধরছি। এই কাটতে হাত তুমি কোথায় গেলে গো? ও বাবা রে! সত্যি সত্যি মেয়ে তোদের আরে এরকম ভাবে মানলি করে তো আমি এমনি মরে যাবো। কিন্তু আসতে না আরে চুপ। তুই সব ছাড় না এই একটা বল একটা বোতল দে আরে মাথায় ভঙ্গ আছে সাইড চালা দে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। শো শো শো। এই যা যাও যাও যাও। শো ঠিক করে শুরু কর। মাথাটা ঠান্ডা এই সব মাথা গরম। মাথা বসে কর কাট কাট। চুপ নেই যখন থেকে একই কথা কানের সামনে বলে যাচ্ছি। তুই আমার কথাটা বলার চেষ্টা কর আমি পারবো না করতে কাজটা। আরে বাচ্চাদের এক্সাম চলছে এসআইআর এর কাজ চলছে। তোরা যদি এরকম করিস সেগুলো তো আমি মরেই যাবো। মরেই তো গেছি। এই শোন বাজে কথা বলছিস রাখ রাখ। কি ব্যাপার কি হয়েছে? দিদি
আর একটু স্পর্শ করো, আর একটু স্পর্শ করো। আমি আর পারছি না। আরে এটা সরল আসতেছে রে। এই কিছুই বসো না, এই বসো না, এই বাপের কি হয়েছে? কি বলছে সবাই? বাপের কিছু হয়নি, তুই ঘরে যা। সবার মুখে শুনি তো আমি ছুটে এলো। সবাই যে যা খুশি বলুন, চল কি বলছি, বাপের কিছু হয়নি, যা ঘরে যা। কিছু হয়নি? হ্যাঁ, দাদা সারাদি ঢাকাতে রেখেছো কেন? আমি কিছু বুঝি না। কিছু হয়নি তো বসে বসে কাঁদতেছিলে কেন তুমি? হ্যাঁ কি করি হলো? সকালবেলা অনুষ্ঠানে দেখলুম টাটকা তরতাজা মরে গেল কি করে? মুশকিল হলো দেখছি। বাবা, আমি মরনি রে। মরটা মেরে পড়ে যাচ্ছে। হ্যাঁ রে, সে কি? তোদের খাওয়া দাওয়ার কিছু বন্ধ করতে হবে। হ্যাঁ রে, তুই এখন ঘরে যা, ছেলেটার দেখাশোনা কর। এসব নামে মিথ্যে, ধোকা দেওয়া, সব বানানো। হ্যাঁ রে, সব মিথ্যে। ওই খানিকটা ওই হিন্দি সিনেমা, আমি হলাম যে ওই সিনেমার হিরো, আর এগুলো হচ্ছে কি ভিড়। একটু পরে আবার সব আগের মতো ছিল হয়ে যাবে। তফাৎ শুধু একটাই জানিস, ওকে পয়সা দেওয়ার সিনেমা দেখে এখানে দিচ্ছে সত্যি। যাও, ঘরে যা, ঘরে যা, আমাদের ব্যবসা ডিস্টার্ব করিস না। তুমি বোঝাতে করি নতুন ছবি কেলো হয়ে আবার সি, শুনতে হবে। সি, 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 সি। এইভাবে টাকা কামাচ্ছ তোমরা? হ্যাঁ, এইভাবে টাকা কামাচ্ছ? এই পয়সায় সেলিব্রিটি ভাত করবে? সি, 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 সি। কি লজ্জা, কি লজ্জা। তোকে বলে খাবি নি, ওইটা জলদি, নইলে কিন্তু আমার হাত উঠবে। হ্যাঁ, যাচ্ছি। আর একটা কথা শুনি না, তোমার এই 2 নম্বরি পয়সায় আমি আমার ছেলেকেও খাবো না। টাকাটাই নকরি বাড়ি জিকির করবো। তোমার এই খাবার আমার পেটে হজম হবে না। পেছি আবার 1 নম্বরে 2 নম্বরে, ওখানে সব হজম হয়ে যায়, বুঝলি? ওখানে সব হজম হয়ে যায়। যারা ফ্যাস করিস না, সোজা করে যা। হ্যাঁ গা, এই অদূরে বুড়ো মানুষটাকে শুয়ে রাখলে ও তো এমনি মরে যাবে গো। পুরোটা শুনবি, আমার কষ্ট নেই, হ্যাঁ, আমার চিন্তা নেই। ওগুলো গিয়ে তোর শ্বশুর, আর আমার নিজের বাপ। তবে রে, মরণ দিয়ে হলো আমার নিজের পেটের ছেলে। এখন আমার ওর কাছে কত মূল্য। আমি তো ওদের ব্যবসার ক্যাপিটালে শনি ঠাকুরের খান ঠন করে সব পয়সা দিয়ে যাচ্ছে। যা, ঘরে যা। তুমিও বাপ নেবে, এটা বলো নি। না, সেটা তো আমি তো হিরো, আমি ভাগ নেবো নি। যাবো ঘরে। আমার এই নিজের ছেলেটা পরের দিন হাত করে আমি তার কিছু বলতে পারবো না। ঘরে যা। আরে কই মাছের ধান যাবে, যাও ঘরে। নাতিটা রেখে দিচ্ছে, মেলাটাকে কিনেছে। আমি আর পাচ্ছি না বাবা। চুপচাপ শুয়ে থাকো। শুয়ে পড়ো চুপচাপ। আরে আমি তো পাচ্ছি না রে। বাবা, আমি
আমি বিনা টেস্টেই বুঝতে পেরে গেছি। আর শোনো, আমি কিছু দিতে পারবো না। সে বলে তো চলবে না। হ্যাঁ, এরপরে সামনে পড়ে রয়েছে পয়সা আপনাদের দিতেই হবে। মিথ্যে কথা, কেউ মরেনি। পথ ছাড়ো, আমাকে যেতে হবে। মাল বাদ মরিছে, পয়সা দে তারপর যা। ও, আবার তোমরা আগের মতো জোর জবরদস্তি শুরু করেছো? হ্যাঁ করেছি, বেশ করেছি। চল মাল চালু তো, মাল চালু। আমি তো বলাটা সেপিট করে না মাল দিয়ে দেবে। কে বললো কথাটা? কে বললো ভাই? না 50 টাকা। আজকে ক্লাসটাই মাটি হয়ে যাবে। বাট আই এম শিওর পুরো ব্যাপারটাই সাজানো একটা ফ্রড কেস। না, যাওয়ার পথে থানায় একটা খবর দিয়ে দিই। এই ঠিক আছে। ও ভেতু টাকাটা দে দে। দেখি ফেলেছে। ভেরি সরি দাদা, আমি ভেবেছিলাম আপনি চলে গেছেন। দিল্লিতে সব মাটি করি। হ্যাঁ, এবার সব মাটি করে বাকি চল, আমি আর পাচ্ছি। বাড়ি যাবে কি? এখন তো থানার পুলিশ হবে। ওই লোকটা সারা হেভি হারামি, ও সারা ঠিক থানায় খবর দেবে। এবং শোন, আর আমাদের সবাই নিয়ে এখন কাটতে হবে, বুঝিস? আমাদের সবাই সারা বিষয়ে মুশকিল হয়ে যাবে রে। পারবে কি হয়েছে? এত সারা ফসল রে। কোন সালা বললো রে? মদ না। মদনা, মেরে সালা মদনা ভেঙে দেবো, পুড়ে দেবো লকআপে। কিসে বাপ পুলিশে তো তাই ফুলবার করছে। কে মরেছে? মদনের বাপ। সত্যি করে বল, কার বাপ? তোর ভাই। সালা কি বলে বে? মধু কিছু কথা বলতে নেই। দু তিন দিনে মাথা ঠান্ডা রাখতে হয়। হ্যাঁ, আত্মহারাই বলেছে না? আত্মহারাই বলেছে। তাহলে মাফ করে দিন। লোকটা কি করে মরেছে? না খেয়ে কি মরে গেল? দূর বে, এগুলো তো পলিটিক্যাল কারণ। আসল কারণ বল যে লোকটার বয়স হয়েছে। সবচেয়ে বড় কথা যে লোকটা মরবার মতো অবস্থা হয়েছিল, তাই মরে গেছে। এই তাই তো? এই আসল কারণটা এতক্ষণ ধরে আমার মাথায় আসতেছে। স্যার, আমরা এই লোকের কাছে সাদা ফাদা তুলে দেখছি, ওনার অন্তঃসত্ত্বা ঠিক মতো করতে পারি। লোকটা কখন মরেছে? ধরি স্যার, ধরি। হাসপাতালে নিয়ে গেছে? না হুজুর, না হুজুর, পথে দাঁড়িয়ে বসে থাকতে কলটা আমার পড়ে গেল। একটু বাপের মুখে একটু জল পর্যন্ত দিতে পারিনি হুজুর। আরে চুপ কর। আবার শুরু করলো মরা কান্না। মরার পাশে বসে একটু মরা কান্না কাটলে কিন্তু। কোন সালা বলবে? কোন সালা? তুই না স্যার। তুই না? সালা আমার নিয়ে গিয়ে না হেলদি কেসে ফাঁসিয়ে দেবো। তাহলে শেষ পর্যন্ত তোর বাপকে কোনো ডাক্তার দেখাচ্ছি, তাই তো? ডাক্তার, খাবার পয়সাই নেই বাকে। এই অনেক বকিছেন, 100 টাকা ছেড়ে দেখি বলুন তো। কেটে পড়বো কি? আমার ডিউটি তো আরো বেড়ে গেল। তখন কি এমনি জিজ্ঞাসাবাদ করছিলাম? শোন, আজ ছেড়ে কেউ পালাবি না, আর তোরা কোথাও যাবি না। সন্দেহজনক মৃত্যু, থানা থেকে
ফুল এনকোয়ারি হবে। তাহলে পোস্টমর্টেম হবে। তুই দেখুন শ্মশানে না নিয়ে গিয়ে পোস্ট অফিসে নিতে বলছে কেন? আর পোস্ট অফিস না পোস্টমর্টেম ময়না তদন্ত। ডাক্তাররা ডেড বডি কাটাছেড়া করে দেখবে লোকটা কেমন করে মরেছে। অভিজ্ঞ আমার পয়সা দেন আমি পালাবো। পালাবো মানে লাশ ছেড়ে পালিয়েছো কি সালা মরেছো? তোরা তো আবার বড় বাবুর খুব কেয়ার এলো, খুব সাবধান। লোকটা কষ্ট করে মরেছে। মরার পরে কষ্ট করে ঠিক করেছে। সব সালাই বড়ার সময় কষ্ট করে মারে বে। আমাকে জ্ঞান দিচ্ছে, জ্ঞান। সেটা খুনের কিনা সেটা পুলিশকে তদন্ত করে দেখতে হবে। তোদের সালা আমরা হারগিজ বিশ্বাস করি না। সব সালা টেরিটরিস্ট। তোদের জিজ্ঞাসাবাদ করে তোমার কেমন যেন একটা সন্দেহ হচ্ছে। না, লাশ কাটতেই হবে। তিনজনের জিজ্ঞেস করে নাচ কাটতে হবে। এদিকে যার নাচ তার কোনো জিজ্ঞাসা করা হবে। সারা পুলিশ পোস্টমাস্টার উঠে বসে পুলিশের সাথে ঝগড়া করছে, কিন্তু তার যন্ত্রণা কে? অলরেডি ডেড বডি একটা প্রেস্টিজ নেই। সালাম করে দিলেই হলো। তুমি সালা একটা জ্যান্ত লোক ডেড বডি ছেড়ে পড়েছে কেন? সাত করে কেন করেছিল? সাত করে করেছিল? এই তিনজনের মন্তব্য করে তো মরতেই পারবে। আমি মরবো নি, আমি জোর করে মানি। তাহলে কথা বুঝতে না পারো। তবে আমি সালা ঠিক বুঝেছিল এদের সালা কেউ বিশ্বাস করে। হ্যাঁ চল সালা থানায় চল, মেরে সালা কিমা বানিয়ে দেবো। চিটিং বাজি সব সালা আমার কেন বলছো? সেটা ছাড়ো। বিশেষ করে No political excuse. No political excuse. এই টাকাগুলো রেডি কর। সারা এটা খারাপ না। সব থেকে ভালো সালি না, আমাদের বুদ্ধিমান তবে পলিটিক্যাল লিডার না। আর আমি কাজ শ্যামও গেল, দুজনেরই নাম। গল্প শুনলে খুব খুশি হবে। মাই কেমন থানা খেয়ে যাবে? তুই বলছিস একটা মার্ডার নেই, ডাকাতি নেই, ভদ্রলোক বাস করে। ক্রিমিনাল গুলো হয়েছে সারা ছোট লোক, খালি চুরি ছিনতাই না হাজার এই সব। আরে একটা লাশ ফেলে দে, বড় না হোক, ছোট করে তুই একটা ডাকাতি করে ফেল। তা না, কে শোনে কার কথা? পুলিশের কথা কেউ ভাবে না, কেস পর্যন্ত বড় বাবু থানায় বসে খালি কিস্তি করে যাচ্ছে আর চিৎকার করছে, আমার একটা খুনের কেস এনে দে, আমার একটা খুনের কেস এনে দে। থেকে আনবো আমি সারা নিচে খুন করে আনবো? মৃত্যু পর্যন্ত নেই, কত ফাঁসিয়ে দেবে। দেখি গেলে কেল্লা পাবে, গাড়িতে এসে সব কাটে চোখার হবে, ওকে ফাঁসাতে কোনো অসুবিধা হবে না। তোদের কোনোদিন শিক্ষা হবে না। আজকে জেল থেকে ছাড়া পেয়ে আজকে আবার বলি শুরু করেছি। কপালে দুর্ভোগ আছে। আমি এখনই থানায় যাচ্ছি ফোর্স দিয়ে আসতে। কথা কথা এখানেই থাকবে, কোথাও যাবি না। বাজার থেকে দুটো কনস্টেবলকে আমি এখানে পাঠিয়ে দিচ্ছি। আমি নিজে থানায় যাচ্ছি গাড়ি নিয়ে আসতে। শোন, বাঁচতে চাস তাহলে যা বলবো সেটা করতে পারবি, তাহলে এই যাত্রা এমনিতে বলেন স্যার, বলেন।
টাকা কামিয়েছিস রে? 1000 হাসিল। চল ওর থেকে 2000 টাকা কামরায় জমা করে দে। 2000? গুড। বললাম না কিন্তু। ওটাকে একদম খতম করে দে। আসি বসে গল্প করতে করতে গলা টিপে একদম শেষ করে দে। যা বয়স আর শরীর তোদের আটকাতে পারবে না। শোন শোন, তোর বাপ এখন আর বাপটা বলে চলবে না। ও এখন একটা বুড়ো, এখন কারো বাপটা। মুখেও লাগে না, চোখেও লাগে না। সারা তোদের বাঁচার আর কোনো উপায় নেই। ও মরলে দুদিক থেকে না, এরাও বাঁচবে আর 2 পয়সা কামাতেও পারবি। শোন, এমন করে জানিস অরিজিনাল ডেড বডি নিয়ে সারাদিন কালকেও তোরা চাঁদা করতে পারবি, তাই না? আর তোরা যদি চাস আমরা থেকে বড়বাবু কিছু সাহায্য করতে পারি, ব্যবস্থা আছে। আগে মরা নিয়ে বাজারে গেলে সেখানে কেউ কিছু পাবি। কি বুদ্ধিটা পছন্দ হচ্ছে না? কেমন চলো লাগছে এটা? ঠিক নয়, এটা ঠিক নয়, ঠিক নয়, এটা তেমন হতে পারে না। শোন, এর জন্য চিন্তা করিস না, আমি তো আছি। থানা রিপোর্ট করেছে, আপনি সারা উল্টে মনে মেয়েকে করকে দেবো মিথ্যে রিপোর্ট করার জন্য। যা করবা তাড়াতাড়ি কর, ওকে তো রেখে পাঠাবে। আচ্ছা, তো সুস্থ মানুষে দিন দুপুরে খুন করবো, তাও সে আমার নিজের বাপ হয়। জেলে পচে মরবি, সব করে 8-10টা কেসে ফাঁসিয়ে দেবো। যে কোনো জেল থেকে বেরোতে পারবে না। ছেলের মুখ দেখতে পাবি না, পরের বউ হয়ে যাবে। যা পারিস কর, চললাম। শোন, কালকেও 1000 দিয়ে ছাড়বি, বুঝলে? লাগারে পাশে লাগারে জমারে 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 লাগারে লাগারে পাশে লাগারে জমারে জমারে খেলে জমারে এত আর ভাবিস কেন আমরা পাশে তব, এত আর ভাবিস কেন আমরা পাশে তব। নব নব করি দুজনে আয় আয় মারবি আয়, আয় আয় মারবি আয়, বন্ধু কিবা সজনে লাগাই লাগাই পাশে লাগাই জমারে জমারে খেলে জমারে লাগাই লাগাই পাশে লাগাই জমারে জমারে খেলে জমারে। পুলিশ বলে গেল বড় বাসনের কাজ। ওটা ছেলে মানুষ করিস, ছেলে মানুষ করিস রে বলতে না। শুধু তোর একার নয়, আমাদের 3 জনেরই বাসা মরার প্রশ্ন। তুই যদি সহ্য করতে না পারিস, ওই কোণে গিয়ে মুখ ফিরায় চুপটি তুলে ফেলে দাঁড়ায় থাক। না, অবিয়া সরে যা, নইলে কিন্তু তোদের জানি ফেলে দেবো, সরে যা, সরে যা, সরে যা। এই আমার শেষ কথা। আমি তো অসিল মদন, বাবা মদন, সারাদিস না এখানে। আমার চোখে যেন কেমন আটকা চুটকিছে, শরীরে গাছ চলে না, কষ্ট কষ্ট হচ্ছে। আমি আবার উঠবো তো
বাড়ি যাবো নি। আর একটু বসতে হবে, তাহলেই তো ব্যবসা শেষ। আরো বসতে হবে। হ্যাঁ। বাড়ি যাবো, সত্যি সত্যি বলতে যাবো রে। বাপ! তোমাকে ওরা খুন করে দেবা! না, আমাদের খুন করবি কেন রে? না, বাপ! না, তোমারে মরতে হবে! আমাদের জন্যে তোমারে মরতে হবে! আমাদের মারিস না। তুমি দোষী হবে! তোমার জানবে আমি তোমার সেলির বউ নাতি আমরা সকলে বেশি থাকবো আমাদের মারিস নে বাপ। আমার পাশে দে। আমি তোদের বাইরে করছি। মদন রে, তুই আমার ছেলে, তুই আমার ভাষা বাহা, আমার ভাষাবে। আমি ছেলে, আমার একটু সরে যাবো। আর আসুন, আমি আর আসুন। তোদের ঘরে তো বাপ আসতে রে। আমাদের মারিস নে, আমাদের মারিস নে, আমার জান দিস নে, আমার জান দিস নে রে, আমাদের বাঁচতে দে। মা, ও মা, এখনো ফিরলেনি তোমরা? পুরো মানুষটার জন্য একটু কি দুঃখ হয়নি? মা, ও মা, মা, কি করে হলো? কি করে হলো? কি করে হলো? তোমরা চুপ করে আছো কেন? বলো, বলো, বলো কি করে হলো? বলো, বলো কি করে হলো? কি করে হলো? আর কোনোদিনও উঠবে না সরলা কেনে? কেনে উঠবেনি? বলো, বলো তুমি কেনে উঠবেনি? কে করলে এমন? বলো, বলো তুমি কে করলে এমন? বলো, বলো, বলো। আমি গলায় আমি একটা ভারী পাথর চাপিয়ে দিয়েছি কি বলছো তুমি? কোথায় পাথর? কোথায় কি? কি বলছো? ওই দেখ না বাপ তো হাত দিয়ে ওই পাথরটা সরাবার চেষ্টা করছে সরলা বাপ পাশে নিয়ে পাশে ছেড়ে চলে গেছিস, যা। এরা খুন করে আমার কাছে এসে দেখানো হচ্ছে জবাব চাই, জবাব চাই, এই মৃত্যুর জবাব চাই। যা। কেন তোরা আমাদের এত কঠিন খুন করলি, হ্যাঁ? তুমি একটা বুড়ো লোক, শুধুমাত্র রাজনৈতিক হিংসা চরিতার্থ করবার জন্য তুমি একটা নিরীহ লোককে নিষ্ঠুরভাবে মেরে ফেললি, হ্যাঁ? আমাদের কর্মী যোগেন বুড়ো খুনিদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। পুলিশি নিষ্ঠতার জবাব চাই, জবাব দাও। শহীদ যোগেন আমার গায়ে। রাখেন। যোগেনের নামে আমি এখানে একটা শহীদ বেদি করবো।
ডেড বডি নিয়ে বেরোবে আমাদের সব কিছু। সে কি এত তাড়াতাড়ি কি আছে? তাড়াতাড়ি কি আছে মানে? তুমি যেন কিছুই জানা। অপরের পার্টি যদি একবার খবর পেয়ে যায় তাহলে তোরা আজ রাতেই সব মিছিল বের করে দেবে। তখন কি আমরা মুড়ি ভাজা চাকাবো? হ্যাঁ, মুড়ি ভাজা চাকাবো। আমাদের একজন কর্মী ছিল, একটা দায়িত্ব আছে, কর্তব্য আছে। না, এটা শেষ কথা না, এটা শেষ কথা হতে পারে না। আমরা সবাই শেষ হয়ে যাবো। কেউ বাঁচবেনি, কেউ বাঁচবেনি, কেউ বাঁচবেনি, কেউ বাঁচবেনি। চেষ্টা করছে, সরাবার চেষ্টা করছে, কেউ কেউ সরাতে পারছে পরিচালক আশিস দেবনাথ। চন্দ্রদিকে কিছু কথা বলার জন্য তারপরে আমরা আমাদের চরিত্রগুলোর সঙ্গে প্রত্যেকের সঙ্গে আলাপ করব। শুধু একটা কথাই বলবো, বাংলা নাটকের সবাই অনেক বাধা প্রতিবন্ধকতা ছিল ওদের সাংগঠনিকভাবে, ওরা তাও সবাই মিলে করতে পেরেছে, এর জন্য ধন্যবাদ, আপনাদেরও ধন্যবাদ। শুভরাত্রি। একটুখানি প্রত্যেকের সাথে আলাপ করিয়ে দিই।
প্রত্যেকের নামগুলো একটু যদি বলে দেন। শ্রীময়ী সেনগুপ্ত, সব্যসাচী বিয়েরা, আমি যাবো আমি দেবো চক্রবর্তী, আশীষ দেবলা, গোপাল, শান্তর, প্রভাতে, বিশ্বনাথ, প্রভাব চ্যাটার্জি, দেবাশিস মুখার্জি, ব্যানার্জি, অমলেশ সেনগুপ্ত। আমাদের এই নাটকের পরিচালক আশিস দেবনাথ। অপূর্ব অপূর্ব আমাদের একটাই অনুরোধ, যদি আমাদের কাজ আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা হচ্ছেন আমাদের ফিচার মাত্র, সব থেকে বড় ফিচার মাত্র আমাদের কাছে সামান্য দলের কাছে আমাদের প্রচুর অর্থনীতি। তো আপনারা যদি আমাদের ফিচারের দায়িত্বটা নেন, তাহলে আমরা আপনাদের কাছে আর আমি হয়তো এই নাটকের নির্দেশক, কিন্তু মূল গানটা হচ্ছেন আমাদের অমিত। আমার মেয়েকে যেভাবে তিনি পিছন থেকে গাইড করেছেন এবং আমাকে পথ দেখিয়েছেন, শুধু আমার পক্ষে এত কিছু চলা সম্ভব নয়। আমি ধন্যবাদ অমিতা, ধন্যবাদ দলের সকল সদস্য সদস্য। এই একটাই কথা বলবো, আপনাদের ভালো লাগা মন্দ লাগা সেটা যদি স্টুডি লিখে আমাদেরকে ট্যাগ করে, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের খাদ্যি নিশ্চয়ই প্রথম শো এসে আমরা অবশ্যই রিকভার করার চেষ্টা করবো। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। শুভরাত্রি। আশিসদা, এই নাটক যেন চিরজীবন যেন আমরা এরকম ভাবে দেখতে পাই। এটা বিলুপ্ত হয়ে যাচ্ছে এই নাটক, এই বিলুপ্ত যেন না হয়ে যায়। এর দায়িত্ব আপনারাও নিন, আমরাও আছি আপনার।